First step, cPanel login. Second step, WordPress install by software. Third step, WordPress dashboard understanding. গুগলে সার্চ বারে আমাদের ডোমেইন ইউআরএল এর উপর স্ল্যাশ দিয়ে cPanel দেব। এন্টারে ক্লিক করার পরে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। ওকে, লগইন করার পরে বাম দিকে দেখতে পারবো ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার। এরপর একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবো ওয়ার্ডপ্রেস। ওকে, ক্লিক করব, এরপর ইনস্টল নাও ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের ডোমেইনটা সিলেক্ট করে দেব, এরপর WP বাদ দেব। এরপর সাইট সেটিং থেকে সাইট নেম দেব, সাইট ডেসক্রিপশন থেকে শর্ট ডেসক্রিপশন দেব, এরপর অ্যাডমিন সেকশন থেকে অ্যাডমিন ইউজার নেম দেব, এরপর অ্যাডমিন পাসওয়ার্ড দেব, এরপর অ্যাডমিন ইমেল দেব। এই ইমেলটা পার্সোনাল হতে পারে অথবা ব্র্যান্ডের ইমেল হতে পারে। ইমেল ছাড়া আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো না। এরপর ইনস্টল নাও ক্লিক করব। ওকে, 2-3 সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে। এরপর আমরা ফার্স্ট লিঙ্ক থেকে ফন্ট ইনটা দেখতে পারবো, সেকেন্ড লিঙ্ক থেকে সাইটের ব্যাক এন্ডে দেখতে পারবো। এটা আমাদের ফন্ট এন্ড, এখানে কাস্টমাররা ভিজিট করবে। ব্যাক এন্ডে আমরা ক্লিক করার জন্য দ্বিতীয় লিঙ্কে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড অনেক কিছু শো করতেছে, এগুলো আমরা কীভাবে অফ করব, এর জন্য স্ক্রিন অপশনে ক্লিক করব, সবগুলো আনটিক করে দেব। তাহলে ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ দেখা যাবে, হিজিবিজি দেখা যাবে না। ওকে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এরপরে আমরা এখান থেকে লগ আউট করব। লগ আউট করার পরে ডোমেইন ইউআরএল স্ল্যাশ অ্যাডমিন দেওয়ার পরে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইনে ক্লিক করব। ওকে, এখন আমরা ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ড এবং হোম দুটোই সেম। একটু নিচে দেখবেন যে আপডেট নামে একটি অপশন আছে। যদি আমরা এই আপডেটে ক্লিক করি, ওয়ার্ডপ্রেস আপডেটস কারেন্ট ভার্সন এবং লেটেস্ট ভার্সন যদি সেম হয় কোনো সমস্যা নেই। যদি আপনি লেটেস্ট ভার্সন নিতে চান তাহলে রিইনস্টলে ক্লিক করে হয়ে যাবে। প্লাগইনস অ্যান্ড থিমস, এখানে যে আপডেট আসে সেই আপডেটগুলো আপনি দেখতে পারবেন এবং পরবর্তীতে সেগুলো আপডেট করে নেবেন। ওকে, নেক্সট স্টেপে আমরা যাব পোস্ট, অর্থাৎ আপনার ওয়েবসাইটে আপনি যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন। অ্যাড নিউ পোস্ট থেকে নতুন পোস্ট করতে পারবেন এবং এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন এখান থেকে আপনি আপনার পোস্টের ট্যাগ এবং ক্যাটাগরিও সিলেক্ট করতে পারবেন। এবং এরপরে অপশন আমরা মিডিয়াতে আসব, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে ইমেজগুলো এবং পিকচারগুলো ব্যবহার করা হবে সেগুলো এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন, ডিলিট করতে পারবেন। অল পেজেস, এখান থেকে আপনি অ্যাড নিউ পেজে ক্লিক করে নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ওভারঅল কাস্টমাইজ করতে পারবেন। কমেন্ট সেকশন, ওকে, এখান থেকে আপনি আপনার কমেন্টগুলো কন্ট্রোল করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এটা আমরা ট্রাস্টে পাঠিয়ে দেবো এবং ট্রাস্ট থেকে এটা পার্মানেন্টে ডিলিট করে দেবো। ওকে, ডিলিট পার্মানেন্ট, অ্যাপ্লাই। এরপরের অপশনে অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম, অ্যাড নিউ থিম ইনস্টল করতে পারবো। বাকি থিমগুলো চাইলে আমরা ডিলিট করে দিতে পারি। এই থিমের মধ্যে অনেকগুলো অপশন থাকে, সেই অপশনগুলি এখানে শো করতেছে না। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম ইউজ করতেছি। প্লাগইনস, এখান থেকে সকল প্লাগইন কন্ট্রোল করতে পারবো। কোনো প্লাগইনের প্রয়োজন পড়লে অ্যাড নিউ ক্লিক করে নতুন প্লাগইন এবং কোনো প্লাগইনের আপডেট চাইলে এখান থেকে আপডেট দিতে পারবো। এরপরের অপশন হচ্ছে ইউজার্স। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ইউজার নেম এবং ইমেল অ্যাড্রেস যেটা আমরা দিয়েছিলাম এখান থেকে সেটা দেখতে পারবো। এরপর প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইল থেকে আমরা ইউজার নেম দেখতে পারবো, এটা চেঞ্জ করতে পারবো না, ডিফল্টভাবে থাকবে। ওকে,
ফার্স্ট নেম, লাস্ট নেম এবং নিকনেম দিতে পারি। চাইলে এগুলো আপনারা দেখে নেবেন। এরপর অপশন সেটিংস থেকে এখান থেকে আপনি চাইলে সাইট নেম, ট্যাগ লাইন এগুলো চেঞ্জ করতে পারেন। সেভ চেঞ্জে ক্লিক করবেন। নেক্সট অপশন রিডিং থেকে দুইটা অপশন মোস্ট ইম্পর্টেন্ট, হোম পেজ, পোস্ট পেজ এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এই স্ট্যাটিক পেজ এখান থেকে ক্লিক করে ওকে সেভ চেঞ্জেস। ফরম্যাটিং প্লেন আছে, আপনি পোস্ট নেম সিলেক্ট করে দেবেন। পোস্ট নেম সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করবেন। নেক্সট অপশন প্রাইভেসিতে ক্লিক করার পরে এখান থেকে আপনার প্রাইভেসি পলিসি পেজটা সিলেক্ট করে দেবেন, অথবা যদি ক্রিয়েট করা না থাকে নতুনভাবে ক্রিয়েট করে নিতে পারবেন এখান থেকে, অথবা পেজেস থেকে অল পেজেস ওখান থেকে একটা নতুন প্রাইভেসি পেজ ক্রিয়েট করে এখান থেকে অপশানে ক্লিক করবেন। ওকে, কল অপস মেনু এখানে ক্লিক করলে আইকন শো করবে, আবার ক্লিক করলে সব কিছু আপনারা আগের মতো সেম দেখতে পারবেন। ওকে, ধন্যবাদ।